শুধুই আমার। পবিত্র ঈদ উল ফিতরে স্টার সিনেপ্লেক্স তাদের বিভিন্ন শাখায় বাংলাদেশের ছবির পাশাপাশি বাইরের দেশের ছবির প্রদর্শনীও রেখেছিল। তারা চেয়েছিল দর্শক দেশীয় ছবির পাশাপাশি ভিন্ন ভাষার ছবিও উপভোগ করুক। দর্শকের কথা মাথায় রেখে এই পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছিল মাল্টিপ্লেক্সটি। কিন্তু দেশীয় ছবির দর্শক চাহিদা এতটাই বেশি ছিল যে বাধ্য হয়ে হলিউডের ছবির প্রদর্শনী বন্ধ করে দিতে হয়েছে। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বাংলাদেশি চলচ্চিত্র। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। স্টার সিনেপ্লেক্সে ঈদে মুক্তি পায় দেশীয় 6টি চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর, জিন 3 ও অন্তরাত্মা। পাশাপাশি প্রদর্শনী ছিল হলিউডের ছবি মুফাসা ও ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। কিন্তু দর্শক চাহিদায় দেশীয় ছবিগুলো এতটাই এগিয়ে আছে যে হলিউডের দুটি ছবির প্রদর্শনী বন্ধ করে দিতে হয়েছে, আর যার ফলে হলিউডের ছবির শোগুলোয় ভাগ বসিয়েছে বাংলা চলচ্চিত্র। দেশের অন্যতম এই মাল্টিপ্লেক্স 6টি বাংলা সিনেমা মুক্তির মধ্য দিয়ে ঈদ উৎসব শুরু করলেও এ সপ্তাহ থেকে প্রদর্শিত হচ্ছে 4টি চলচ্চিত্র। জিন 3 ও অন্তরাত্মা ছবি দুটিতে দর্শক আগ্রহ না থাকায় প্রদর্শনী বন্ধ করে দিতে হয়েছে। চারটি ছবির মধ্যে 3টি সিনেমার দর্শক আগ্রহ বেশি। এগিয়ে রয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ। মুক্তির 2 সপ্তাহ পরে এসেও টিকিটের সংকট রয়েছে। কোন ছবির টিকিট দর্শক 2 দিন আগেই কিনে রেখেছেন, আবার কোনটির একদিন আগে। বাংলাদেশের সিনেমার এমন দর্শক চাহিদায় মুগ্ধ সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক ও অভিনয় শিল্পীরা। পাশাপাশি রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও মনোকষ্ট। ঈদের ছবির প্রযোজক ও পরিচালকদের মতে সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ তাদের সিনেমার যে পরিমাণ প্রদর্শনী দিয়েছে তা আরও বাড়ালে দর্শকের এই আগ্রহ ঠিকই বাড়বে, কমবে না। এদিকে হলিউডের ছবি নামিয়ে দেশীয় ছবিকে অগ্রাধিকার দেয় সিনেপ্লেক্সের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রযোজক পরিচালকদের অনেকেই। কথা কানে যায় না, জঙ্গলি জানোয়ার। নাদিম হাসান, চ্যানেল আই।